হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাহিম আহমেদ, বেসিক এইচটিএমএল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত টিউটোরিয়াল পর্যন্ত আমরা জাস্ট একটা index.html ফাইল ক্রিয়েট করেছিলাম এবং সেখানে আমরা বেসিক কিছু ট্যাগ নিয়ে আলোচনা করেছি। আজকে তার মূল আলোচনা বা এর মানে নেক্সট লেভেলে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের কোর্স এবং এই পর্যন্ত আমরা গত টিউটোরিয়াল আলোচনা করেছি। তো এটি হচ্ছে আসলে নোটপ্যাড প্লাস প্লাস। এখানে আমি একটা বিষয় বলি, এই যে এখানে রান একটা কমান্ড বা মেনু আপনারা দেখবেন। তো এখান থেকে আপনারা যদি আপনাদের যদি যেই ব্রাউজার আপনারা সিস্টেমটা রান করাতে চাচ্ছেন সেখান থেকে সরাসরি আপনারা এখানে বলতে পারবেন। ওকে ফাইন। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা কিছু টাইপোগ্রাফি দেখবো। আসলে টাইপোগ্রাফি বলতে আসলে কি বোঝায় সেটা আগে বুঝি, বা আপনাকে কোথাও জিজ্ঞেস করতে পারে যে টাইপোগ্রাফি কি। আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টে বা টেকনিক্যাল লাইনে যে কোনো বিষয়ে আমরা আসলে অনেকে অনেক কিছু হয়তো বা জানি, কিন্তু টার্মস যে বিষয়টা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আমি একটা বিষয়কে যেভাবে জানি বা এটার টাইটেল হিসেবে আমি যে জিনিসটাকে নিয়েছি সেটা হয়তো আপনি নেননি, তাই না? তো এই ক্ষেত্রে অনেক সময় আমরা উত্তর করতে পারি না। তেমন টাইপোগ্রাফি বিষয়টা কি, আমরা হয়তো অনেক ট্যাগ নিয়ে কাজ করেছি, সবগুলো ট্যাগের সম্বন্ধে আমি বলতে পারি একটা টাইপোগ্রাফি, তাই না? যেই সমস্ত ট্যাগগুলি আপনার আসলে কোনো একটা লেখা বা আর্টিকেল প্রকাশ করার জন্য ইউজ করা হয় সেই সবগুলি হচ্ছে আসলে টাইপোগ্রাফি। তো আসুন, টাইপোগ্রাফির মধ্যে আমরা প্রথমে যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে হেডিং। তো আমরা জানি যে HTML হেডিংয়ের জন্য আমাদের আসলে H1 থেকে H6 পর্যন্ত কিছু ট্যাগ রয়েছে, যেমনিভাবে এগুলো লিখতে হয় H1 এবং এটাকে শেষ করতে হবে H1, এইভাবে। তো আপনারা আমার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন, না হলে যেটা হবে যে দেখতে খুবই সহজ মনে হবে, আসলে বিষয়গুলি সহজ, আমি বলছি না খুব কঠিন, কিন্তু প্র্যাকটিসের মধ্যে না থাকলে যেটা হয় যে পরবর্তীতে আসলে আপনার ঘুম চলে আসবে, আপনি হয়তো বা টিউটোরিয়াল দেখতে দেখতে ঘুমায় যাচ্ছেন অথবা পরে মানে বাদ দিয়ে দিবেন। বাট এটাকে যদি প্র্যাকটিসের ভিতর দিয়ে যান তাহলে আপনার মনে হবে যে না, ওকে ফাইন, আমি নেক্সট প্র্যাকটিসটাও করবো বা নেক্সট এক্সারসাইজটা কী দেয় হয় সেটা আপনি আলোচনা করবো। তো এই হচ্ছে আসলে প্র্যাকটিসের সুবিধা। আমরা যদি এখানে আসি এবং আমরা বলি যে সরি, দিস ইজ হেডিং এবং H1, হ্যাঁ, এটা যদি আমরা দেই এবং এটাকে যদি সেভ করি এবং আমাদের অলরেডি যেহেতু রান করে আছি, সো আমাকে রিফ্রেশ করব, আমরা কিন্তু এটা পাচ্ছি। গুড। এরপরে আমরা চাইলে সাব হেডিং দিতে পারি, তাই না? আমাদের আসলে একটা ডকুমেন্টে যখন আমরা ডকুমেন্ট লিখি বা আপনারা যখন কোনো রিসার্চ পেপার লিখেছেন অথবা দেখবেন নিউজ পোর্টালে, তো হেডিং থাকে, এটার সাব হেডিং থাকে। অনেক সময় কিছু কিছু টাইটেলকেও আসলে এমনভাবে লেখা হয় যেন এটাকে হেডিং বোঝানো হয়ে থাকে, বা আপনারা দেখবেন যে একটা মেইন পেজে একটা হেডিং থাকে, তার আন্ডারে সাব হেডিং থাকে, এরপরে এর ভিতরে একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে, সেই প্যারাগ্রাফটা কী সম্পর্কে লেখা হয়েছে তার কিন্তু আরেকটা হেডিং থাকতে পারে, তার মানে অনেক স্টাইলের হেডিংই থাকতে পারে। তো HTML এর এই টাইপোগ্রাফির কনসেপ্ট অনুসারে সেটা হচ্ছে যে সে নিজের থেকেই কিছু হেডিং তৈরি করে দিয়েছে, যেগুলির ক্ষেত্রে আপনারা তৈরি করবেন। আমি আসলে এখানে এই যে কমান্ডটা দিলাম সেটা হচ্ছে Ctrl+D। আপনারা নোটপ্যাড প্লাস প্লাস এটা ডিফল্টভাবেই থাকে, আপনারা যে কোনো একটা লাইনের উপরে রেখে যদি Ctrl+D চাপেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, তো এখানে হচ্ছে H1, আমরা H2 নিতে পারি, এখানে এটা হচ্ছে H3, সো আমরা এখানে H3 বলতে পারি, এইগুলোর ক্ষেত্রে H3 এবং H2। তো এটা H6 পর্যন্ত হয়, আমরা এই সবগুলাই দেখি, কারণ আমি জানি এটা এর পরবর্তীতে আপনার হয়তো আর কখনো কাজে ওইভাবে লাগবে না। আপনি বাট এখন যদি আমি একটু না দেখাই দিলাম তাহলে হয়তো আপনার আর এটা নিয়ে কাজ করবেন না। তো 4 এবং 5, সরি, H5 এবং হচ্ছে H6, এখানেও সেটা থাকলো 6, 5 অ্যান্ড 4, 3। তাহলে এটা বাকিগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে এগুলো আসলে ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। হ্যাঁ, তাহলে প্রথমটা একটু বড় হবে, বোল্ড হবে, এবং বাকিগুলো আস্তে 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 ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। বাট সবগুলো কিন্তু বোল্ড, এটাকে বলা হচ্ছে আমাদের ফন্ট ওয়েট, এটা কিন্তু সবগুলোতেই আছে। তো এই যে বিষয়গুলি, এগুলো হচ্ছে খুবই সিম্পল কনসেপ্ট এবং আমরা একটু সিম্পল করে আসলে আগাতে চাই। এরপরে যেটা হচ্ছে যে পি ট্যাগ, হ্যাঁ, পি ট্যাগ হচ্ছে মূলত আসলে প্যারাগ্রাফের জন্য, হ্যাঁ, অর্থাৎ যেই লেখাগুলি আমরা যেরকম নিউজে যেটা হয় যে আমরা প্রথমে একটা টাইটেল দেখি, তাই না, শিরোনাম, যেটাকে এরপরে যে বিবরণটা, এটা কিন্তু আসলে একটা ডেসক্রিপশন বা এটাই আমরা বলতে পারি প্যারাগ্রাফ। তো আমরা এখানে কিছু লেখা দিতে পারি। এখন এখানে আমার কিছু লেখা লাগবে, আমি এখানে বসে বসে যদি অনেকগুলো লেখা লিখতে থাকি তাহলে আমার অনেকগুলো সময় যাবে। তো এটার জন্য যেটা হয়, বা আমরা সাধারণত ফ্রন্ট এন্ড বা ওয়েব ডিজাইনিং ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করি, এই ধরনের ডামি টেক্সট নেওয়ার জন্য আমাদের
লরেম ইপসাম নামে একটি ওয়েবসাইট রয়েছে। তো এই সাইটে আপনি আসতে পারেন এবং এখানে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের অনেক অনেক দামি টেক্সট আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা লেখা কপি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা যখন লেখাটা কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করে দিব, এটা মনে হয় কপি হয়নি, কপি পেস্ট। তো এটা যদি আমরা সেভ দিই এবং এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখব যে এটা একটা মানে সিম্পল প্যারাগ্রাফ চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। আমরা আরেকটা বিষয়ে যাই। যেমন আমাদের আসলে অনেক সময় এই ধরনের লেখার মধ্যে পয়েন্ট করে করে কোনো একটা জিনিসকে উল্লেখ করতে হয়। তো সেই বিষয়টাও আমরা এখানে দেখব, যেটা হচ্ছে আমরা যদি পি ট্যাগের পরে আসি, পি ট্যাগের পরে আমরা আমরা নিতে পারি হচ্ছে লিস্ট আইটেম, তাই না? লিস্ট আইটেম হচ্ছে যেমন দেখেন কিছু কিছু লিস্ট হয় হচ্ছে অর্ডার লিস্ট, এগুলো লেখা থাকে। যেমন আমরা যদি আমাদের ক্লাস রুলের কথা চিন্তা করি, আমাদের যে নামগুলি সেগুলো কিন্তু একটা অর্ডার লিস্ট। হ্যাঁ, এখানে আমাদের একটা সিরিয়াল মেনটেন করা আছে এবং এটা গুরুত্বপূর্ণ বটে যে আমরা রোল নাম্বার দিয়ে অনেক সময় অনেকে আইডেন্টিফাই করে থাকি। তো এইগুলোকে বলা হচ্ছে আসলে অর্ডার লিস্ট। আবার কিছু বিষয় আছে যেগুলো আনঅর্ডার লিস্ট। যেমন আপনারা হয়তো বা বাজারে যাচ্ছেন, কোনো দু একটা জিনিস নিয়ে আসবেন, হয়তো বা মনে থাকবে না, সেই জন্য লিখে নিয়ে যাচ্ছেন। তো এখানে ওইভাবে 1 2 3 দেওয়ার কিছু নেই। আপনার সামনে যেটা পাবেন সেটা আগে নেবেন, সেটাই বিষয়। এখানে প্রায়োরিটি কোনো বিষয় না, জাস্ট লেখা থাকলেই হলো। এই বিষয়গুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে অর্ডার লিস্টের জন্য আমাদেরকে লিখতে হবে OL, ঠিক আছে? অর্ডার ও, ও থেকে ও, আর লিস্ট থেকে হচ্ছে এল। হ্যাঁ, অর্ডার লিস্ট, এবং এটাকে আপনারা শেষ করবে দেন হচ্ছে OL দিয়ে। দ্যাটস ইট। এরপরে আমাদের হচ্ছে লিস্ট আইটেম, তাই না? LI। লিস্ট আইটেমের মধ্যে থাকবে হচ্ছে হলো আপনারা যে যে পয়েন্টগুলি চাচ্ছেন সেইগুলি। তো আমরা যদি এখানে লিস্ট আইটেম দেই তাহলে আমরা এটা পাবো, এবং এখানে যদি আমরা সেই নাম কিছু বিষয় দিই তাহলে দেখবেন যে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তো আমরা যদি দুই একটা নাম ইউজ করি এখানে, তো এটাকে যদি আমরা মানে সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখব যে এখানে নামগুলো আসলে দেখাচ্ছে হলো সুন্দর 1 2 3 এরকম একটা সিরিয়াল কিন্তু চলে আসছে, তাই না? এই যে সিরিয়ালগুলো চলে আসছে এটা কিন্তু আমি দেইনি, এটা অটোমেটিক্যালি চলে আসছে। এটা হচ্ছে HTML জানে যে আমাকে OL ইউজ করা হয়েছে, মানে অর্ডার লিস্ট। ইউজার চাচ্ছি যে এখানে একটা সিরিয়াল মেনটেন হোক, সেই অর্থে আসলে এটা চলে আসছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের জন্য আমাদেরকে জাস্ট এই ও এর জায়গায় শুধু ইউ বলতে হবে। আমরা এটাকেই ওইভাবে করে ফেললাম, সেভ দিলাম, রিফ্রেশ করব। দেখেন এখানে কিন্তু আর সেই সিরিয়াল নাই, বাট এখানে একটা বুলেট পয়েন্ট দিয়ে বোঝানো হয়েছে যে হ্যাঁ এই জিনিসগুলো ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এইটা একটা ফাহিম, এটা একটা নাম, নাহিদ একটা নাম, শামীম একটা নাম, এইভাবে আসলে বিষয়গুলোকে একটা সিরিজ করা হয়েছে। তো এখানে বা এই জায়গা থেকে একটা বিষয় আলোচনায় আসে, সেটা হচ্ছে আসলে অ্যাট্রিবিউট। তো HTML অ্যাট্রিবিউট কী জিনিস সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। এইভাবেই হবে আসলে, একটা টপিক থেকে আরেকটা টপিকে আমরা জাম্প করব, বা মানে যখন আমাদের আলোচনা আসবে বা আপনারা যখন কমেন্ট করবেন জানাবেন যে এখানে এই বিষয়টা কি বুঝিনি, তখন এই বিষয়গুলি হবে আসলে আমাদের লেকচারের মূল সাবজেক্ট। মূলত HTML এর এই বিষয়গুলি অনেকেই হয়তো বা আপনারা আর্টিকেল পড়লেও হয়ে যাবে, বা আপনারা বিভিন্ন জিনিস। তো আমার মনে হয় যে আপনারা প্রথমে একটা ভিডিওটা দেখে জিনিসগুলো বুঝে দেন আপনারা আর্টিকেল পড়েন, এটা আমাদের মানে বেশি ইমপ্লিমেন্ট হবে। এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং এই বিষয়গুলি হয়তো বা অনেকেই জানে, আপনিও জানেন, হয়তো বা অনেক সময় ক্লাস করেছেনও, বাট এখন প্র্যাকটিস নাই। বাস একটাই প্রবলেম, সেটা হচ্ছে প্র্যাকটিস করা হয়নি। আমি প্র্যাকটিসকে খুব বেশি গুরুত্ব দিই, এবং আপনি নিজে করেন, নিজে করে করে আমাকে প্রশ্ন করেন, আমি সেইগুলো উত্তর দিতে বেশি কমফোর্টেবল ফিল করব। কারণ হচ্ছে আমি মনে করব যে আমি কারোর সাথে কথা বলতেছি, এখন আমি বলতেছি, আপনি দেখতেছেন, বাট এটার আসলে রিয়েল যে ইউজটা বা যেই জন্য আসলে এত কিছু করা, সেটা কিন্তু হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। তো এই হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং এখানে আমরা আরও কিছু বিষয় আলোচনা করব যেগুলি ট্যাগগুলি টাইম টু টাইম আসবে। সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্টগুলি, যখন আমরা ব্লক লেভেল নিয়ে আলোচনা করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে মূলত আলোচনা করব অ্যাট্রিবিউট নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।